নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো চলুন বন্ধুরা, আজকে কি রেসিপি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেক রকম মাছ রান্না করেছি। তো আজকে আমি রুই মাছকে অন্যরকমভাবে একটু রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা, সব রকম মশলা নিয়েছি। তো দেখুন, 1 চামচ জিরা, গোটা জিরা, পানমৌরি, সর্ষে, ধনে, চালমগজদানা, গোলমরিচ, সব রকম মশলা নিয়েছি। গোটা মশলা আজকে বেটেই রান্নাটা করব। তো দেখুন, প্রথমে আমি একটা বাটিতে করে এগুলো জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়, খুব সুন্দর তাড়াতাড়ি বাটা হয়ে যায় সেই জন্য। আর বাটাটা আপনারা শিলেও বাটতে পারেন বা মিক্সিতেও বাটতে পারেন। তো শিলনোড়ার বাটার রান্নাটা স্বাদ আলাদাই হয়। তো আপনারা চাইলে শিলনোড়াতে বাটতে পারেন, বাটার চেষ্টা করবেন। তো দেখুন, আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব মশলাগুলো। তো গরম মশলাও নিয়েছি সাথে, একসাথে সবগুলো ভিজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, প্রথমেই বলি, তো চ্যানেলতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটাই দেখবেন। আশা করি ভালো লাগবে, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। তো দেখুন, প্রথমে আমি মাছটা মাখিয়ে নিই। তো মাছটা লবণ হলুদ ভালো করে হাত দিয়ে মেখে নেব ঘষে ঘষে, যাতে মাছের ভেতর লবণটা চলে যায় সেই জন্য। তো দেখুন, লবণ হলুদ দিয়ে, তো সাথে একটু সরষের তেল দেব, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, এইভাবে আমি মাখিয়ে নেব ভালো করে। তো তেল দিলে আর হলুদ দিয়ে মাখালে তো মাছের কালারটাও আলাদা রকম লাগে, সেই জন্য আমি তেল দিয়েও মাখিয়ে নিচ্ছি। আর একটা কারণ থাকে, মাছে তেল দেওয়া থাকলে কড়াইতে দেওয়ার সময় বেশি তেল ঠিকরায় না, সেজন্য। তো দেখুন, এবার আমি বেটে নেব। তো আদা রসুন পেঁয়াজ একসাথে প্রথমে বেটে নেব। তো মাছের অনেক রকম রান্না অনেক রকমভাবে করেছি, তো আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করছি। তো প্রথমে আমার মশলাগুলো বাটা হয়েছে, পেঁয়াজ আদা রসুন। তো ওর সাথে আমি গোটা মশলাগুলো আবার বেটে নেব একসাথে। তো দেখুন, আমার বাটা হয়ে গেছে। তো এবার আমি টমেটোগুলো পেস্ট করে নেব মিক্সিতে করে। দেখুন, আমার পুরো সবগুলো বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। তো ওর মধ্যে আমি লবণ, কিছুটা হলুদ দিয়ে দেব। তো হলুদ দিলে, লবণ হলুদ দিলে তো তেলটা বেশি ছিটকবে না, সেই জন্য। তো এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। দেখুন, ভালো করে ভেজে নেব। তো আপনারা চাইলে নাও দিতে পারেন লবণ হলুদ, তো এমনি ভাজতে পারেন। তো এবার আমি এক পিঠ উল্টে নেব, দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নেব মাছগুলো। তো দেখুন, এইভাবে ভেজে নিচ্ছি সব মাছগুলো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল হয়ে। তো এরপর নামিয়ে নেব। তো এক তাওয়াতে তো ভাজা হয় না, আবারও আমি আলাদা করে মাছের মাথাগুলো ছিল সেগুলোও ভেজে নেব। দেখুন, তো আজকে আমি রান্নাটা সম্পূর্ণ উনুনেই করছি। দেখুন, মাছের মাথাগুলোও আমার লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব। তো বেশিরভাগ আলুটা ওই তেলের মধ্যে কষিয়ে সেদ্ধ করে নেব। তো রান্নার সময় মশলার সাথে বেশি সেদ্ধ করব না, সেই জন্য তেলের মধ্যে সেদ্ধ করে নেব। আপনারাও চেষ্টা করবেন তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় সেরকম করে নেওয়ার। তো দেখুন, আমি লাল করেও ভেজে নিয়েছি ভালো করে। তো এরপর আমি তুলে নেব।
তো ওর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে তো কালারটা আনার জন্য প্রথমেই আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো বেটে রাখা সব রকম মশলা রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে নিচ্ছে। তো ওর মধ্যে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আরও কালারটা ভালো আসার জন্য, সেই জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো আপনারা চাইলে রসুন পেঁয়াজ বাদ দিতে পারেন, তো আমি দিলাম। তো ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে লবণ হলুদ দিয়ে আবারও একটুক্ষণ কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আশা করি। তো দেখুন, তো এর থেকে অল্প মশলাতেও রান্নাটা করা যায়, তো আমি মশলাটা বেশি করেই নিয়েছি। তো এরপর আমি টমেটো বেটে রেখেছিলাম যে ওই টমেটো বাটাটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো আপনারা চাইলে গোটা টমেটো দিতে পারেন। তো এভাবে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না টমেটোর যে একটা হালি গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। তো দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো পরে আমি অল্প করে চিনি ছড়িয়ে দিলাম স্বাদ ব্যালেন্স রাখার জন্য। তো আপনারা চাইলে ওটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আবারও বলছি বন্ধুরা যে পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। তো ওর মধ্যে আমি কষিয়ে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন, তো আলু তো আমার 3 ভাগ সেদ্ধ করাই আছে, পরিমাণ মতোই জল দেব, বেশি জল দেব না। তো ঝোলটা আমার ফুটছে, ওর মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো বেশি ফোটাবো না, বেশি ফোটালে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, সেজন্য বেশি ফোটাবো না। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, পাতাগুলো সমানভাবে মিশে যাবে। তো দেখুন, তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না। তো ভিডিওটি বা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।